নমস্কার, মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মূল রেল ট্র্যাকের পাশে যে দুটো লম্বা রেল ট্র্যাক পড়ে রয়েছে সেটি দিয়ে কিভাবে কাজ হয় সেটি জানার চেষ্টা করব আজকে। তো এখানে যে মূল ট্র্যাকের দুপাশে দুটো নতুন রেল প্যানেল ট্র্যাক পড়ে রয়েছে, যেটি এই রেলগেট পর্যন্ত শেষ হয়ে গেছে, তাকে বলছে প্যানেল রেল, যা কিনা 260 মিটার দৈর্ঘ্যের। এবং এই যে মূল প্যানেল রেল, এটি কিন্তু পিকিউআরএসের কাজের সময় দরকার হয়। আর কি দরকার হয় সেটাও দেখি, চলেন। তো এই যে দেখুন, বিএফআর এ লোড করা রয়েছে কংক্রিট স্লিপার। এগুলোকে কিন্তু ওয়াইডার স্লিপার বলে, যা আরডিএসও পার্ট নাম্বার 8527 68 কেজি রেল ট্র্যাকের জন্য, যেখানে রেল ট্র্যাককে আটকাতে কম্বিনেশন লাইনারের প্রয়োজন হয়, এবং 8746 60 কেজি রেলের জন্য। তো এক্ষেত্রে এই ওয়াইডার স্লিপারগুলোকে আরও মজবুত করতে মোট 14টি গেজ ভেতর দিয়ে যে তার ব্যবহার করা হয়েছে, যাতে স্লিপারটি আরও বেশি মজবুত হয়। এবং এর ওজন 332 কেজি প্রতি স্লিপার, এবং যা কিনা নর্মাল স্লিপারের থেকে যথেষ্ট বেশি, নর্মাল কংক্রিট স্লিপারের থেকে যথেষ্ট বেশি। নর্মাল কংক্রিট স্লিপার সাধারণত 250 কেজি থেকে 272 কেজির মধ্যে হয়ে থাকে। আর এই যে দেখছেন, একটা বিএফআরে প্রায় 160টি ওয়াইডার স্লিপার কিন্তু লোড করা আছে, যা যাবে পিকিউআরএসের বেসের দিকে। আর এই যে হচ্ছে পিকিউআরএস মেশিন, যা কিনা বিএফআর এর উপর লোড করা রয়েছে, এই মেশিনটিকে বলা হয় পিকিউআরএস এর মেশিন। এবং এটি 2300 আরপিএমে প্রায় 81 কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম, এবং 110 ঘোড়ার ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই দেখতে পাচ্ছেন রাতের বেলার দৃশ্য, এটি শিয়ালদা বজবজ আপ লাইনের প্ল্যাটফর্মের দৃশ্য। তো দেখুন, একটি ডিজেল ইঞ্জিন সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং তার পেছনে পুরো রেস্ট ভ্যান এবং বিএফআরগুলো রয়েছে, যার উপরে নতুন স্লিপারের সঙ্গে পুরনো অর্থাৎ সার্ভিস রেলগুলো ফিট করা রয়েছে। এবং পিকিউআরএস মেশিনটি কিন্তু ওই যে বললাম, নতুন যে রেল ট্র্যাক, সেটি কিন্তু প্রথম অবস্থায় এটি ট্র্যাক বানানো হয়, অর্থাৎ মূল যে গাড়ি চলা তার উপর তো এই ওয়াগনগুলো দাঁড়িয়ে রয়েছে, এবং ওই এটি ট্র্যাক অর্থাৎ অল্টারনেটিভ ট্র্যাকের উপর দিয়ে কিন্তু ওই পিকিউআরএস মেশিনগুলো বিএফআর থেকে নতুন সেটআপের, নতুন পিএসসি সেটআপের প্যানেলগুলো নিয়ে গিয়ে রাখে, এবং পুরনো যে এক্সিস্টিং স্লিপার সেটআপ রয়েছে সেটা কিন্তু নিয়ে এসে বিএফআরের উপর রাখে। তো এই যে কাজটি হয়, এই পুরো কাজটির জন্য দীর্ঘক্ষণ ট্রাফিক ব্লকের প্রয়োজন হয়, তাই শিয়ালদা ডিভিশনে বিশেষ করে এই কাজ রাতের বেলাতেই দেখা যায়। এটি হলো আকড়া রেলওয়ে স্টেশন, যা কিনা বজবজ রুটের বজবজ লাইনে রয়েছে, এবং সেখানে এই কাজ হচ্ছিল। তো এই পিকিউআরএস ওয়ার্কের সময় সাধারণ মানুষকে কিন্তু এর কাছে ভিড়তে দেওয়া হয় না। এই দেখুন, মেশিনটি কিন্তু ক্রেনের মতো করে পুরনো স্লিপার সেট করা নিয়ে গেল, এবং নতুন স্লিপার সেট করা এখানে একটা রেখে গেল। পাশাপাশি সামনে দেখব, ওই যে দেখুন, মূল রেল ট্র্যাকের পাশে কিন্তু নতুন রেল ট্র্যাক এটি হিসাবে বানানো হয়েছে, যা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে, যার উপর দিয়ে পিকিউআরএস মেশিন দৌড়ায়। এই যে এই প্যানেলটি কাটা রয়েছে, এই যে এখন দেখেন প্যানেলই নেই, এখান থেকে নতুন নিয়ে চলে গেছে। এই যে পুরনো নিয়ে গেছে, নতুন সেট করছে। এই যে আর একটি মেশিন, একবারে দুটি পিকিউআরএস মেশিন থাকে, যাতে কোনো কারণে যদি একটা কোনো সমস্যা করে আর একটা দিয়ে কাজ চালানো যায়, ঠেকা কাজ চালানো যায়, তবে দুটোই কিন্তু কাজ করে একসাথে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।